নমস্কার বন্ধুরা, প্রিয়া কিচেনে স্বাগত। হঠাৎ মোমো খেতে ইচ্ছা করলে ঝটপট বানিয়ে নিতে পারেন ভেজ মোমো, তাও মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতর। তো চলুন দেখে নিই মোমো রেসিপিটা। সব থেকে সহজ উপায়ে দেখিয়ে দেবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। ময়দাটা নিতে পারেন, চাইলে আপনারা আটা দিয়েও কিন্তু করতে পারেন, কিন্তু ময়দা দিয়ে করলে একটু বেশি ভালো হয়। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি নর্মাল জল নিয়েছি 1 কাপ, তো হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে নেবেন। আপনারা চাইলে ময়ান দিয়েও রাখতে পারেন, কিন্তু মোমো তৈরিতে ময়ান দেওয়ার প্রয়োজন পড়ে না। এভাবেই হাত দিয়ে অল্প অল্প করে জল দিতে হবে আর খুব ভালো করে একটা মণ্ড তৈরি করে নিতে হবে। আরও কিছুটা জলের প্রয়োজন, তার জন্য অল্প একটু পরিমাণ জল আরও অ্যাড করে দিলাম। আর এটা দিয়ে মাখতে মাখতেই দেখা যাচ্ছে জলের পরিমাণটা একদম সঠিক আছে, আর জল দেওয়ার প্রয়োজন নেই। তো এটুকু জল আমি সাইড করে দিচ্ছি। শুধু মোমো নয়, মোমোর সঙ্গে ঝাল ঝাল একটা চাটনি করেও দেখাবো, যেটার সঙ্গে মোমোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো চলুন আমি ময়দাটা মেখে নিই। ময়দাটা ভালো করে না মাখা হলে মোমোটা কিন্তু বেশি পাতলা শেপ আপনি করতে পারবেন না শিটগুলো। তাই অবশ্যই এরকম ফার্শের উপরে খুব ভালো করে এভাবে মথে মথে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। যতটা খুব সুন্দর করে আপনার ময়দাটা মাখতে পারবেন, মোমোগুলো ঠিক ততটা পাতলা পাতলা তৈরি করতে পারবেন। তো মেখে নেওয়া হয়ে গেল। এখন বাটির ভিতরে এটাকে তুলে রাখছি আর উপর থেকে একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ঢেকে রাখছি, যাতে ময়দার উপরটা পাপড়ি না পড়ে যায়। এখন ভেজ মোমো করার জন্য কিছু পরিমাণ সবজি কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, বাঁধাকপি, সঙ্গে গাজর, কাঁচা লঙ্কা আর আদা। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর ভিতরে অ্যাড করতে পারেন। গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, তার ভিতরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ সর্ষের তেল। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হালকা তেলেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম, প্রায় 2 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আর তার সঙ্গে নিয়ে নিলাম প্রায় হাফ বাটি মতো বা হাফ কাপ বলতে পারেন পেঁয়াজ কুচি। সব সবজিগুলোই কিন্তু দেখুন একদম পাতলা পাতলা করে আমি কেটেছি, সঙ্গে পেঁয়াজটাও। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন স্লাইস করে, সেক্ষেত্রেও খেতে কিন্তু ভালো লাগবে। একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর কুচি করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে যে গাজরটা কেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। সব কিছু অ্যাড করে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকেই কিন্তু লবণ দিয়ে মেখে রেখে দেয় আর সেই কাঁচা সবজিটাই কিন্তু মোমো তৈরি করে। তো আপনারা চাইলে ওভাবেও করতে পারেন, আবার এভাবে করলেও কিন্তু টেস্টটা দারুণ আসবে। তো অল্প পরিমাণ লবণ আমি এর ভিতরে অ্যাড করেছি, তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট ঘড়ি দেখে হাই ফ্লেমে ঢেকে রেখেছিলাম। তাতেই দেখুন হালকা একটু কিন্তু নরম হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, অল্প একটুখানি ভেজে নিলে কিন্তু এর কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম, আর এভাবে নাড়তে নাড়তে হালকা দেখতে পাবেন এর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর সফট হয়ে যাবে। সঙ্গে কিছু পরিমাণ আমি এখানে ধনেপাতা আর কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। এখন ভালো করে এটাকে মিশিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। লবণ দেওয়ার পর কিন্তু অনেকটাই জল ছেড়ে দেয় সবজি থেকে, আর সেই জলটা শুকানোর জন্যই আমি একটুখানি নাড়িয়ে চেড়িয়ে নিলাম। এর ভিতরে যদি এক্সট্রা জল থাকে বেশি পরিমাণ, তাহলে অল্প একটুখানি কর্নফ্লোর উপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু জলটা একদম টেনে নেবে। মোমো তৈরির জন্য সবজির ভিতরে জল থাকলে মোমোটা কিন্তু ভালো তৈরি করতে পারবেন না। সবজিগুলো ঠান্ডা হতে হতে চলুন চাটনিটা করে নিই। তো এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 চামচ, আর তার সঙ্গেই দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। তো এখানে প্রায় 2 চামচ মতো রসুন কুচি নিয়েছি আর 3 চামচ মতো নিয়েছি পেঁয়াজ কুচি, তার সঙ্গে অল্প একটুখানি কাঁচা লঙ্কা। এখন ভালো করে এটাকে মিশিয়ে নেব।
প্রায় 2 থেকে 3 মিনিট, যত সময় পর্যন্ত এর থেকে সুন্দর একটা সেন্ট না বের হয় তত সময় পর্যন্ত এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা কুচি বা আদা গ্রেট করে রাখা আদা, সঙ্গে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তিল, সাদা তেল এখানে অ্যাড করেছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। আবার একটুখানি মিশিয়ে নিলাম। বাস 1-2 মিনিট মিশিয়ে নেওয়ার পরই এর ভিতরে দিয়ে দেব বেটে রাখা টমেটো। তো আমি এখানে প্রায় 3টি বড় সাইজের টমেটো নিয়েছি, সেই টমেটোটাই দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম আরও 1 কাপ জল। বাস ভালো করে মেশাতে হবে এটাকে, আর এর ভিতরে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো লবণ। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট এটাকে ফুটিয়ে নিতে হবে, আর তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের চাটনি। মোমোর সঙ্গে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে। তো এটাকে আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়ে দিলাম কিছু পরিমাণ সস, টমেটো সস দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি চিলি সস, আর দিয়েছি অল্প পরিমাণ সয়া সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2-3 মিনিট হয়ে গেছে। এখন ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। বেশ একটা গাঢ় গাঢ় ভাব এসেছে। পাতলা থাকলে চাটনিটা খেতে ভালো লাগবে না, ঠিক এরকম হালকা একটু থিকনেস হওয়ার পরই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন, আর এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ঝাল ঝাল দারুণ স্বাদের চাটনি। এবার মোমোটাকে তৈরি করে নেব। তার জন্য গ্যাসে প্রথমেই আমি একটু জল গরম হওয়ার জন্য দিয়ে দিলাম, মোমোটা সেদ্ধ করতে হবে তাই। আর এদিকে ময়দাটাকে আরও একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এরকম লম্বা করে একটু রোল করে নিয়েছি, আর এর থেকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার ফলে কিন্তু শেপটা খুবই সুন্দর হবে। এখন একটু 4 ভাগে এটাকে ভাগ করে নেওয়ার পর গোল করে এভাবে একটু নিলাম, আর সঙ্গে কর্নফ্লোর দিয়ে আমি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন, কিন্তু কর্নফ্লোর দিলে কিন্তু খুবই সুন্দর পাতলা শিট আপনারা তৈরি করতে পারবেন। চাইলে ময়দা দিয়েও করতে পারেন, কোনো ব্যাপার নেই, কিন্তু কর্নফ্লোরে আরও বেশি পাতলা শিট আপনারা মোমোর জন্য তৈরি করতে পারবেন। তো যতটা সম্ভব এরকম বড় করে পাতলা করে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট লেচির মতোও কিন্তু তৈরি করে নিতে পারেন, কিন্তু আমি একবারে জলদি করার জন্য এরকম লম্বা একটি রুটি তৈরি করে নেব, আর এর থেকে গোল গোল যে কোনো একটি সাইজের শেপ দিয়ে মোমোর শিটগুলোকে কেটে নেব। তো দেখুন বেলে নেওয়া প্রায় হয়ে গেছে। কতটা পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। যতটা সম্ভব পাতলা করতে পারবেন মোমোটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো রুটিটাকে বেলে নেওয়া হয়ে গেল। এখন এটাকে সমান করে একটুখানি সাইডে সরিয়ে দিলাম, আর এরকম একটি ছোটো সাইজের বাটি নিয়েছি, আর এই বাটির মাপেই কিন্তু আমি সবগুলো মোমো তৈরি করব। এখন রুটিটা থেকে এরকম ছোট ছোট গোল রুটি কেটে নিচ্ছি, আর বাড়তি যে এক্সট্রা অংশটা থাকবে সাইডে সেগুলোকে সরিয়ে নিয়ে আবারও রুটির আকারে বেলে নেব। দেখুন কত সহজে অল্প সময়ে কিন্তু 5টি শিট আমি পেয়ে গেছি। তো এগুলো সাইডে রেখে এবার মোমো তৈরির সহজ উপায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে কত সুন্দর অল্প সময়ের ভিতরে আপনারা খুব সুন্দর মোমো শেপ দিতে পারবেন। তো 1 চামচ দিয়ে দিলাম পুর, আর তারপরে এখানে অল্প একটু পরিমাণ জল সাইডে লাগিয়ে দিচ্ছি, যাতে খুব ভালো করে এটা সিল হয়ে যায়। আমরা ঠিক যেরকম পুলি পিঠা তৈরি করি ঠিক সেভাবেই মুখটা প্রথমে এরকম চেপে চেপে লাগিয়ে দেব। জলটা দেওয়ার ফলে এটা কিন্তু একদম চিপে যাবে, আর কোনোভাবেই কিন্তু ভিতরের পুরটা বেরিয়ে আসবে না। একদম সহজ উপায়ে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন দু মাথা এরকম হালকা চেপে দিলেই মোমোর একটা শেপ হয়ে গেল। দেখতে দেখুন খুবই সুন্দর লাগছে। আপনারা চাইলে এরকম করতে পারেন, আবার নিজের পছন্দ মতো অন্য যে কোনো শেপেই কিন্তু মোমোটা তৈরি করে নিতে পারেন। এবার মোদকের মতো তৈরি করে নেব। তার জন্য প্রথমে সাইডগুলো একটু জল দিয়ে দিলাম, এবার ভিতরে একটুখানি পুর দিয়ে মুখগুলো খুব সুন্দরভাবে সিল করে দেব, একদম গোল করে নিয়ে এসে। এই দেখুন ভাঁজ করে একই সঙ্গে এর মুখটাকে সিল করে দিতে হবে, ঠিক এভাবে। তো দুটো শেপ দেখিয়ে দিলাম, আপনারা চাইলে এরকম শেপেও করতে পারেন, আবার নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে
মোমোগুলো তৈরি করে নিতে পারেন। তো চলুন আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। আর ভিতরের যে পুরটা আমি ভরেছি, পুরটা অবশ্যই ঠান্ডা করার পর ঢুকাবেন, তা না হলে কিন্তু ফেটে যেতে পারে মোমোটা। তো এদিকে জলও গরম হয়ে গেছে, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এখন ছিদ্রযুক্ত একটি পাত্রের উপরে মোমোগুলো বসিয়েছি। উপর থেকে ঢাকনা লাগিয়ে প্রায় 5 মিনিট আমি এটাকে ভাপ দিয়ে নিলাম। দেখুন 5 মিনিটের ভিতর কিন্তু খুব ভালো করে মোমোটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আর ভিতর থেকে প্রায় সবজিও দেখা যাচ্ছে, এতটা পাতলা করে মোমোটা তৈরি করে নিয়েছি। সঙ্গে চাটনিও রেডি। তো আর কি, গরম গরম এটাকে শুধু পরিবেশন করার পালা। সকাল বিকাল যখন খুশি তখন তৈরি করে খেতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে নতুন হলে। আর ভিডিওটা একটু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো দেখুন ভেজ মোমো একদম তৈরি হয়ে গেছে। যদি আপনারা চিকেন মোমো চান তো প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। দেখুন কত সুন্দর মোমোগুলো পাতলা পাতলা তৈরি হয়েছে। দারুণ স্বাদের রেসিপি কিন্তু একদম তৈরি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।